এলো ঠিকই, কিন্তু মা তো নেই। হ্যালো বন্ধুরা, মিষ্টি সকালের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। এখন 8:53 বাজে। আজকে ঘুম থেকে 8:45টায় উঠেছি। 8:45টায় উঠেই ফার্স্টটাকে গা ধুয়েছি, গা ধুয়ে সেই চা করেছি, চা করে বরকে দিয়েছি, আমি খেয়েছি। খেয়ে এতটা সময় বাইরে বসে বসে ফোন দেখছিলাম। ভাবলাম আর বসে থাকলে চলবে না, এবারে কাজগুলো সারতে হবে, অনেক কাজ রয়েছে। থালা বাসন আজকে নেই, যেহেতু কালকে রাতে খাওয়া নেই, ওই জন্য থালা বাসন নেই। দুটো বাটি পড়ে আছে, মানে খেয়েছিলাম, পায়েস খেয়েছিলাম। পরশুদিন পায়েস রান্না করেছি, সেই পায়েসটা ফ্রিজের মধ্যে রাখা ছিল, তো ওটাই আর কি একটুখানি বিকালবেলায় খেয়েছিলাম। ওই দুটোই পড়ে রয়েছে, ওগুলো মাজতে হবে। সব থেকে বড় কাজ হচ্ছে যেটা, কালকে যেই ড্রেসপত্রগুলো পরে গেছিলাম সেগুলো কাচতে হবে। কাঁচা বলতে শ্যাম্পু জল দিয়ে একটুখানি ধুয়ে নেব, মেশিনের মধ্যে দেবো না, মেশিনের মধ্যে দিলেই পুরো শেষ হয়ে যাবে ড্রেসপত্রগুলো, বুঝেছো? তো সেগুলো এখন ধুয়ে নিই। আর রান্নার অতটাও তাড়া নেই, আবার তাড়া নেই বললেও ভুল হবে। বর যেহেতু খাবে, ও বলেছে হাফবেলা কাজ করবে, হাফবেলা কাজ করে বাড়ি চলে আসবে। সোনা তো এখনও ঘুমাচ্ছে। আর গতকালকে রান্না করেছিলাম, ওই ভাতই অনেকটা থেকে গেছে, তো জল দিয়ে রেখেছি, মানে একটু চাল ধরেই রান্না করেছিলাম। আমি ভেবেই রেখেছিলাম যে আজকে সকালবেলাটা পান্তা ভাত খাবো, কেননা পান্তা ভাত হেভি লাগে খেতে, জানো তো? পান্তা ভাতটা খেয়ে পেটটা ভরে। তো মানে সকালবেলা উঠে ভাবনা চিন্তা হচ্ছে কালকে চালটা ধরে রান্না না করলেই ভালো হতো। বরকে বললাম বাজার থেকে এঁচড় এনে, তো এঁচড় এনেছে, মাছ এনেছে, তো গরম গরম রান্না করে গরম গরম খেতে পারতাম, তাই না? কতই ভালো হতো। পান্তা ভাতটা রয়েছে, ওটা তো আর ফেলে দিতে পারি না, ওটাকেও খেতে হবে। তো মানে চাপ নেই আর কি। তো চলো সারাটা দিন সাথে থাকো আর ব্লগটি কন্টিনিউ ওয়াচ করতে থাকো। আগে এই ড্রেসপত্রগুলো শ্যাম্পু জল দিয়ে একটু ধুয়ে দিই। আজকে আবার মেঘলা মেঘলা ওয়েদার। সকালে উঠে এত গরম লাগছিল কি বলবো। বরকে যখন এসি বন্ধ করতে বললাম তখন ওই 6:10 মতো বাজছিল। সারা রাতি এসি চলে, 6:10 বাজে, তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। দিয়ে বলছি এসিটা বন্ধ করে দাও তো। যে এসিটা বন্ধ করে দিয়েছে সেই গরম, আর শুয়ে থাকা যাচ্ছে না। দিয়ে তবুও এপাশ ওপাশ করে ওই 8:45টার সময় উঠলাম। যে উঠে তো কোনো কাজ নেই, বর কাজে বেরিয়ে যাবে, তারপরে বাসনপত্র কিছুই নেই, ড্রেসপত্রগুলো কাচতে হবে, কিন্তু বরের সামনে তো কাচতে পারবো না, সেই বকাঝকা করবে। মেয়ে এখনও ঘুমাচ্ছে, আমি একটুখানি মানে শ্যাম্পু জলের মধ্যে ভিজিয়ে ওগুলো তুলে মেলে দিয়ে দিই, বুঝেছ? তারপরে বিছানা গোছাবো। কাঁঠাল এনেছে, ওটা কাটতে হবে, মাছ এনেছে, মাছটা করতে হবে। আমি বললাম কি গো, কী রান্না করব? দিয়ে বলছে কেন, তুমি বললে এঁচড় খাবে, এঁচড় এনেছি আর মাছ এনেছি। এরকম বাবা, ছোটোই তো, কচি এঁচড়টাও, জানো তো? এটা করব। আজকে কিছু নিয়ে আসিনি গো, মেটে কিছুই নিয়ে আসিনি। ঠিকই আছে, কালকে রাতের বেলা একবার খাসির মাংস খেয়েছি, আজকে না খাওয়াটাই উচিত। আর গরমও লাগছে, সেই গরম। আর মাছ এনেছে, মাছটা করি আর এঁচড়টা করব। তো চলো কাজগুলো সারতে থাকি, না হলে আবার লেট হয়ে যাবে। পর চলে এসে বলবে এখনও রান্না হয়নি। আমাদের তো পেটটা ঠান্ডায় থাকবে, যেহেতু আমরা পান্তা ভাত খাবো। আমার বরকে বলেছি তুমি খাবে, অনেকগুলোই ভাত আছে, মানে ও খেলেও হয়ে যাবে। না আমি খাবো না, তোমরা খাবে, তাই বলেছে। ওর জন্য তো রান্না করতে হবে না, রান্না করার আগে এই কাজগুলো সেরে নিই। রান্না বান্না সেরে যদি এই কাজগুলো করতে যায় না, অনেক লেট হয়ে যায়, তারপরে ওই কাজগুলো আর করতেও ইচ্ছা করে না। ওই জন্য ওই কাজগুলো আগেই সেরে নেব। কতগুলো জিনিস শ্যাম্পু দিয়ে ধুয়ে দিয়েছি, চলো দেখাই। অনেকগুলো জিনিস, অতগুলো জিনিস শ্যাম্পু দিয়ে ধোয়া সম্ভব নয়, অনেক নিচু হতে হবে, এখনই যন্ত্রণা শুরু হয়ে যাবে, তাহলে আর বাকি কাজ করা যাবে না, বুঝেছ? তো ওই জন্য যেগুলো না ধুলেই নয় শ্যাম্পু দিয়ে, এই যে এগুলো ধুয়ে দিলাম, এগুলো ধুয়ে দিয়েছি। আর বাকি যেগুলো আছে, সেগুলো মেশিনের মধ্যে দিয়েছি। অনেকগুলো, এক বালতি হয়ে গেছে, বের করতে করতে এক বালতি হয়ে গেছে, বড় বালতি। দিয়ে দেখো মেশিনের মধ্যে দিয়েছি এগুলো কাচাতে, মেশিনে হতে থাক। এই যে ছাটার জন্য না কিছু দেখাও যায় না, এত ছাটা। এই দেখো 1 ঘন্টা লাগবে কাচাতে, 47 মিনিট, তার মানে 10:30টা বেজে যাবে। দেখি দুটো বাটি ঘটি আছে মেজে নিই, আর মাছটা বেছে নিই। বাছা বলতে ওই আঁশগুলো ছাড়াতে হবে। দেখো
ডিম এনেছে মাছের, এই দেখো মাছের ডিম এনেছে, বলে গেছে 4 পিস মাছ এনেছি, এর মধ্যে একটু ডিমও রয়েছে, এটা খাওয়া যাবে। আদা এনেছে, আলু এনেছে, আর কিছু আনেনি। সমস্ত তরি তরকারি কেটে বেছে রেডি করে নিয়েছি, ধোয়াও হয়ে গেছে। এখানে মাছের আলু আর কাঁঠালের মধ্যে দেব সেই আলু, অল্প একটু আলু দেব, বেশি আলু দেব না, কেননা আলু খায় না আমরা যেহেতু। আর এই দেখো এখানে এঁচড় কেটে নিয়েছি, মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে এই যে মশলা, এটা রেডি করব। তার আগে পান্তা ভাত রয়েছে, ওই ভাতটা খেয়ে নিই, বুঝলে, খেয়ে নিয়ে রান্নাটা বসাবো, কেননা একবার যদি রান্না করতে শুরু করে দিই খাওয়াটা আর হবে না, ভাতগুলোও তখন ফেলে দিতে হবে। তার থেকে খেয়ে নিই, পেটটাও ঠান্ডা থাকবে, ধীরে ধীরে রান্নাটাও হয়ে যাবে। কি বলো তোমরা? গামলাটার মধ্যেই ভাত ছিল, এর মধ্যেই ভাত মাখিয়ে নিয়েছি, আর সোনাকে একটু দিয়েছি, ঝোলটা বেশি পরিমাণে নিয়েছি, বুঝলে, কেননা পান্তা ভাত ছাড়া পান্তা ভাতের ঝোলটা হেভি লাগে খেতে, ওই জন্য। খেয়ে রান্না বসিয়ে দেবো, 11টা বেজে গেছে, কখন কি করব সেইটাই বুঝতে পারছি না। একদিকে ভাত দেবো, একদিকে তরকারি দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না বলো? ভাত নেমে গেছে, মাছের ঝোলটাও হয়ে এসেছে, একটু গরম মশলা দেবো, দিয়েই নামিয়ে নেব। আর এই দেখো দুধ দিয়ে গেল, দুধটা এক হাতে জাল দিয়ে নিই, মাছের ঝোলটা নামিয়ে তারপরে এঁচোড়টা বসাবো, তাহলে রান্না কমপ্লিট হয়ে যায়। এত গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আজকে যে কখন স্নান হবে কি জানি, 12টা বাজতেই চললো, 2-5 মিনিট বাকি রয়েছে 12টা বাজতে, এখনও রান্নাই কমপ্লিট করতে পারলাম না। আলু ভেজে নিয়েছি, এবারে এঁচোড়টা একটু ভেজে নেব, তারপরে মশলা কষিয়ে সুন্দর করে আজকে এঁচোড় রান্না করব। তবে আজকে চিংড়ি মাছও নেই, আজকে মেটেও নেই, আজকে শুধু রান্না করব, দেখা যাক আজকে খেতে কেমন লাগে। রান্না কমপ্লিট করে নিয়েছি, 12:30টা বাজে। মাছের ঝোল আর এটা হচ্ছে মাছের ডিম ভাজা, ঝোলের মধ্যে দিইনি, ভাজাই খাবো। এটা হচ্ছে এঁচোড়, আর এখানে রয়েছে ভাত। এগুলো মিক্সকেটের মধ্যে তুলে দিই, যেহেতু পান্তা ভাত খেয়েছি, খিদে নেই, তুলে টুকটুক করে কাজগুলো সারবো। তার আগে মিনিট 20 শুয়ে থাকবো, বুঝলে, তারপরে কাজগুলো সারবো। রান্না সেরে উঠে শুধু বাসনগুলো মেজেছি, বাসনগুলো মেজে জামা কাপড়গুলো তুলে এত গরম লেগে গেছে কি বলবো, যেমন গরম লেগেছে তেমন পায়ের তালু যন্ত্রণা করছে। কিছুটা সময় শুয়ে থেকে এই যে উঠলাম, এবারে বিছানাটা গুছিয়ে নেব, ঘরটা ঝাড় দিয়ে নেব। বর একেবারেই চলে আসতে বললো, মানে আজকে হাফবেলা কাজ করবে, এখন ওই 1:30টা মতো বাজে। কাজ অবশ্য হয়ে যেত, এই যে শুয়েছিলাম রান্না বান্না সেরে, তা না হলে হয়ে যেত। বর আস্তে আস্তে আমি ঘর দুটো ভালো করে ঝাড় দিয়ে নিই, আর যেগুলো তুলে রেখেছি ওগুলো ভাঁজ করে নিই, এই কাজগুলো করে নিই। আর বরকে বলবো ঘরটা মুছে দিতে, তাহলে একসাথেই দুজনে স্নান করে নেব। মেয়ের তো স্নান হয়ে গেছে, তারপর একসাথে খেয়ে নেব, খেয়ে রেস্ট করব, তাই না? এসিটা বন্ধ করে দিই, এসিটা বন্ধ করে এই কাজগুলো ঝটপট করে নিই। এই দেখো কি গরম গাইজ, কি বলবো, এত গরম পড়েছে, এত গরম, কালকে রাতের থেকে বেশি গরম পড়ছে, মানে গরম পড়ছিল তবে এত গরম পড়ছিল না, কিন্তু কালকে রাতের থেকে প্রচুর গরম পড়ছে। তো যাই হোক চলো, আমি তো ভাবতেই পারিনি যে আমি উঠে স্নানটা করতে পারবো, মানে এসিতে শুয়ে গেলে আর উঠতে ইচ্ছা করে না, কিন্তু উঠতে তো হবে, স্নানটা করলে থাকা যায় এই গরমে, বলো, স্নানটা করে নিতেই হবে, তাই না? আমি ভেবেছিলাম বর আসবে, এসে ঘরটা মুছে দেবে, এলো ঠিকই, কিন্তু অনেক লেটে এলো। এখন 3টে বাজতে 10 মিনিট বাকি রয়েছে, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে এইসবে স্নান করে উঠলাম। যে আমি স্নান করতে ঢুকবো তখন বর এলো, এসে ভাত তুলে খেয়ে ও আবার বেরিয়েছে। ও ঘর মুছে দিত, ওর সময়ই থাকে না। আমি ভাবলাম বললো যখন কাজ হয়ে গেছে একেবারে বাড়ি চলে আসবে, আর হয়তো যাবে না, বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমি বেরিয়ে যাবো এক্ষুনি। স্নানে নেমেছি তখন আর কে ভাত দেয়, দিয়ে ভাত বেড়ে খেয়েছে, আর মেয়েও এই দেখো ভাত বেড়ে খেয়ে নিয়েছে। আমি স্নান করতে ঢুকেছি, বেড়ে ভাত খেয়ে নিয়েছে, শুধু আমিই বাকি রয়েছি খেতে। দুটো আগে খেয়ে নিই, খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, মানে বলার মতো না, এত খিদে পেয়েছে। বাবা এসে খেয়ে গেল, আমি তোমার সামনে খেয়ে গেলাম। খুব ভালো করেছো, আমাকে বাদ দিয়ে তোমরা খেয়ে নিয়েছো। কি সব স্বার্থপর বর আর স্বার্থপর মেয়ে, ভাবতে পেরেছো? নিজেরা তুলে তুলে খেয়ে নিয়েছে। তো চলো আমিও দুটো খেয়ে নিই, সমস্ত কাজ রেডি। আরও একটু রেস্ট নিয়ে কাজগুলো করলে ভালো করতাম। পায়ের তালুটা ভীষণ যন্ত্রণা করছে, খেয়ে শুয়ে পড়বো, হাঁটতে পারছি না পায়ে। মনে হচ্ছে কেউ যদি ভাত দুটো বেড়ে দিত খুব ভালো হতো। মেয়ে পারবে না, পারবি মানে ভাত বেড়ে দিতে দুটো? দে মানে তাহলে দুটো ভাত বেড়ে খাই।
বাতায় দাও, থালা টালা মারতে পারছি না, খুব গরম লাগছে, একটু এসে চালাবো। ঠিক আছে চলো তাহলে খেয়ে নিয়ে পরে আসছি। আর জল টল ফেলে না বাবা ওইভাবে। আমার বর বাড়ি এসে স্নান করেই দেখো গাছে জল দিতে লেগে গেছে। আমি বলছিলাম গাছগুলো জল দেওয়া দরকার, তুমি রাতের বেলায় দাও, কেন বিকেল বেলায় দিয়ে নাও। তো ওই জন্যই আর কি দেখো সমস্ত গাছে জল দিচ্ছে। আর এত জল টানছে কি বলবো, এক বালতি জল একটা গাছে লেগে যাচ্ছে। ওর হাতে তো ছোট বালতি, বড় বালতি করে জল দিল ওই গাছগুলোয়, সব জল টেনে নিয়েছে। তাহলে ভাবো। এখন সন্ধ্যা 7টা বাজে, সেই বিকেল থেকে শুয়েই রয়েছি, উঠতে একদমই ইচ্ছা করছে না। সোনাকে দিয়ে আচ্ছা করে চটকে নিলাম, এত হাতে পায়ে যন্ত্রণা করছে কি বলবো। সোনাকে বললাম দুটো ম্যাগি নিয়ে আসতে, ম্যাগি নিয়ে এসে রান্না করতে, ও রান্না করছে। কেননা ওর আজকে 8টার সময় পড়া আছে। যদি 6টার সময় হতো তাহলে কোনো ব্যাপার ছিল না, 8টার সময় সেই ছুটি হতে হতে 9:30 পৌনে 10টা বেজে যাবে, খিদে তো পেয়ে যাবে। তো ওই জন্য ওকে বললাম একটু ম্যাগি করে খেতে, ম্যাগি করছে। আমি উঠলাম, উঠে চোখে মুখে একটু জল দিলাম, ঘুমাইনি, মানে শুয়েই ছিলাম। প্রচণ্ড পরিমাণে হাতে আর পায়ে যন্ত্রণা করছে, ডান সাইডে। বাম দিকে কোনো প্রবলেম না, বাট ওই যে ডান দিকে। এই দেখো শোনো এখানে ম্যাগি বানিয়ে নিচ্ছে। এত জল দিয়েছিস কেন? কই যাস? ম্যাগি তৈরি হয়ে গেছে। সময় হয়ে এসেছে, পড়াতে চলে আসবে। 7টা বেজে গেছে, কোনোদিন পৌনে 8টায় ঢোকে, আবার কোনোদিন 8টাতেও ঢোকে। দুটো ব্যাচ পড়াই, ব্যাচ বলতে বাড়িই পড়াই বেশি, উনি ব্যাচ নেই, একজন করে পড়াই। মানে দুটো বাড়িতে যায়, তারপরে লাস্ট আমাদের বাড়িতে আসে। ওকে আগে বিকেলে পড়াতাম, ও বিকেলে পড়তে চাইতো না, কান্নাকাটি করতো, যার জন্য এখন ওই সন্ধ্যা টাইমটা আসতে বলি। তবে ওই যে দুটো বাচ্চা ধরা আছে, ওদের আগেই পড়াতে হয়, ওরা পড়ে নিয়ে তারপরে এই যে এখানে আসে। দুদিন 8টা, দুদিন 6টায় পড়াতে আসে। আর সেই যে আমি পায়েস রান্না করেছিলাম কবে বলো তো, 2 দিন হয়ে গেছে, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, খাওয়া হয়নি। ওটা খাবো, খেয়ে একটা শশা খাবো। এবার কি বলতো, আমার মনে হচ্ছে গ্যাসের জন্য মনে এরকম হচ্ছে, সময় সময় না দম আটকে আসছে, আমার কেমন একটা মানে অস্বস্তি ফিল হচ্ছে। তো ওই জন্য পায়েসটা খাই, লোভটাও ছাড়তে পারছি না, পায়েসের লোভটা। সেই দিন করার পরে একটুখানি খেয়েছিলাম, খাওয়াই হয়নি, রেখে দিয়েছি। খাঁটি খেজুরের গুড়ের পায়েস, ফেলে দিতে ইচ্ছা করে, তোমরাই বলো। তো ওই জন্য আর কি পায়েসটা খেয়ে একটু শশা খেয়ে নেবো। এই দেখো, এই দেখো, বেশি নেই, অল্প একটু আছে। সোনা স্যার সোনাকে পড়িয়ে বাড়ি চলে গেলেন, এখন রাত্রি 10টা 10 বাজে। ডিনারটা তো কমপ্লিট করতে হবে, তাই না? দুপুরে যা রান্নাবান্না করেছিলাম সেটাই রয়েছে, তবে ওদের জন্য মাছ তো আমার একদমই খেতে ইচ্ছা করছে না। আমি কিন্তু এঁচড় দিয়েই ভাত খেয়েছি, দুপুরেও এঁচড় দিয়ে ভাত খেয়েছি, এখনও কিন্তু এঁচড় দিয়েই খাচ্ছি। এত টেস্টি লাগছে কি বলবো। কিছুটা এঁচড় আমি কিন্তু রেখেও দেবো কালকের জন্য, কাল খাবো। আর আমার বরের মুখটা দেখো, ও তো ফার্স্ট, ও সবার আগে ভাত খেয়ে নেয়। আমার আর মেয়ের খেতে একটু সময়ই লাগে, বেশ ভালো সময় লাগে, মানে অত তাড়াহুড়ো করে খেতে পারি না। আজকে খেয়ে উঠে ভাবলাম বাসনগুলো মেজেই রাখি। সোনার এখনও খাওয়া হয়নি, সোনা খাচ্ছে, তো বসে থাকবো, বাসনগুলো মাজা হয়ে যাবে। কি বলো তো, বাসনগুলো যদি বেসিনের মধ্যে রাখা হয় না, শুকিয়ে যায়। আবার বেসিনের মধ্যে একসাথে এতগুলো বাসন মাজাও যায় না, সেই আবার আমাকে টেবিলের ওপরে রাখতে হয়। সকালবেলায় উঠে মোছা টেবিলটার ওপরে আবার এঁঠো বাসন রাখতে হয়। তো ভাবলাম এখন তো টেবিলটা মোছা হয়নি, সোনা খাচ্ছে, তো এক হাতে বাসনগুলো মেজে নিই, কাজটাও একটু এগিয়ে থাকবে, ওই জন্যই বাসনগুলো মাজা। যাই হোক, আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।